গুড আফটারনুন এভরিওয়ান, নাম্বার 4 চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের পার্সেন্টেজের 4 নম্বর ক্লাস। আমরা আগের 3টি ক্লাসে বিভিন্ন রকমের টাইপ কভার করেছি, বিভিন্ন রকমের বেসিক আমরা শিখেছি। আজকে আমরা আরো দুটো নতুন টাইপ শিখবো আমাদের এই ক্লাসের মাধ্যমে, এবং আর মোটামুটি 2 দিন যদি আমরা ক্লাস করি তাহলে মোটামুটি আমাদের পার্সেন্টেজটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে আমরা নতুন একটি চ্যাপ্টারে চলে যেতে পারবো। তো আজকে ফোর্থ ডে পার্সেন্টেজের, ঠিক আছে, পার্সেন্টেজ বা শতকরা। তো আশা করি সকলে তোমরা ভালো রয়েছো। আগের ক্লাসগুলো বুঝতে কোনো অসুবিধা হয়নি, ঠিক আছে? যদি তাও তোমাদের কোনো সমস্যা থাকে, টেলিগ্রাম রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, ঠিক আছে? সবকিছুরই লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, ঠিক আছে? সেখান থেকে তোমরা রিচ আউট করে তোমাদের যা সমস্যা সেটা তোমরা শেয়ার করতে পারো আমার সাথে, এবং সব সমস্যার সমাধান সেখানে দেওয়া হবে, ঠিক আছে? তো আশা করছি কোনো রকম কোনো সমস্যা নাই এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে, এই আশা রেখে আজকে নতুন ক্লাসটি স্টার্ট করতে চলেছি। তো আজকের ক্লাসে স্টার্ট হচ্ছে প্রাইস কনজাম্পশন এক্সপেন্ডিচারের একটা কনসেপ্ট তোমাদের দিব। তারপরে তারপরে আমরা বিভিন্ন রকমের অঙ্ক এই সংক্রান্ত করতে থাকবো, ঠিক আছে? তো আজকের যে কনসেপ্ট সেটা হচ্ছে প্রাইস কনজাম্পশন এক্সপেন্ডিচার, ঠিক আছে? তো আমি একটা এক্সাম্পল দিই। ধরো বার্থডে রয়েছে, জন্মদিন, ঠিক আছে? কার জন্মদিন? তোমার প্রিয় মানুষটার জন্মদিন। তো তোমার প্রিয় মানুষটার যেহেতু জন্মদিন, সেহেতু তুমি ভাবলে যে প্রিয় মানুষটাকে গোলাপ গিফট করবে, ঠিক আছে? তুমি ভাবলে যে তোমার প্রিয় মানুষটাকে গোলাপ গিফট করবে কারণ জন্মদিন রয়েছে। এবার তুমি ভাবলে কি অনেকগুলো গোলাপ নিয়ে যাবো, তাহলে একদম ইমপ্রেস হয়ে যাবে, এরকম একটা ব্যাপার নিয়ে ভাবলে। এবার কি হলো, তোমার কাছে পড়ে আছে দেখছে 100 টাকা। 100 টাকা পড়ে আছে, ঠিক আছে? কিন্তু জন্মদিন, গোলাপ দিতেই হবে। তুমি দোকানে গিয়ে দেখলে একটা গোলাপের দাম হচ্ছে 20 টাকা। একটা গোলাপের দাম হচ্ছে 20 টাকা। কোন সমস্যা? এবার তুমি ভাবলে বেশি তো কিনতে পারবো না, ঠিক আছে, 5টাই কিনে নিয়ে যাই, ঠিক আছে? কারণ 20 × 5 হলো 100, অর্থাৎ 20 টাকাটা কি প্রাইসটা, একটা গোলাপের প্রাইস, ঠিক আছে? তাই জন্য তুমি কোয়ান্টিটি করা কিনতে পারছো, তুমি করা কিনতে পারছো, 5টি গোলাপ কিনতে পারবে, 5টি গোলাপ কিনতে পারছো, ঠিক আছে? কারণ তোমার কাছে টোটাল টোটাল রুপিস কত আছে? টোটাল রুপিস আছে তোমার 100 টাকা। বুঝতে পেরেছি? তাহলে তুমি দেখলে তোমার প্রিয় মানুষটার জন্য গোলাপ কিনতে গিয়ে যে তুমি 5টাই গোলাপ কিনতে পারছো, কারণ এক একটা গোলাপের দাম 20 টাকা করে। তাহলে যদি আমি ম্যাথের ভাষায় বলতে চাই, তাহলে এটা কি জানো, এই যে 20টা একটা গোলাপের দাম, এটা হচ্ছে প্রাইস, এটা হচ্ছে প্রাইস, ঠিক আছে? এই যে তুমি কিনেছো, এটা হচ্ছে তোমার কনজাম্পশন, তুমি কতটা কিনতে পেরেছো, কতটা কনজিউম করতে পেরেছো। বুঝতে পেরেছি? মানে তুমি কতটা কোয়ান্টিটিতে কিনতে পেরেছো, সেটাই হচ্ছে কনজাম্পশন। আর প্রাইস কি? প্রাইস হচ্ছে একটা গোলাপের দাম কত ছিল, আর তুমি যে কত টাকা খরচা করেছো, টোটাল কত টাকা খরচা করেছো, 100 টাকা। এটা হচ্ছে এক্সপেন্ডিচার, এটা হচ্ছে এক্সপেন্ডিচার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে প্রাইস ইনটু কনজাম্পশন ইজ ইকুয়াল টু এক্সপেন্ডিচার। বুঝতে পেরেছি? তাহলে দেখো, তুমি গোলাপ কিনতে গেলে ঠিকই, গোলাপ কিনতে গিয়ে তুমি অঙ্ক শিখে গেলে, ঠিক আছে? গোলাপ কিনতে গিয়ে তুমি অঙ্ক শিখে গেলে কিরকম ব্যাপারটা, যে তুমি 5টা গোলাপ কিনতে পারলে, যেহেতু 20 টাকা করে একটা দাম, তোমার পকেটে 100 টাকায় পড়েছিল, ঠিক আছে? তো এটা জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বললাম। যদি সত্যি সত্যি কেউ এরকম 5টা গোলাপ দিতে চায়, তাহলে কিছুদিন পর তাকে গোলাপ বিক্রি করতে হবে, ঠিক আছে? আজকে গোলাপ কিনতে যাচ্ছ, যদি ভালো করে পড়াশোনা না করে এইসব করো, তাহলে এরপরে কি করতে হবে, গোলাপ বিক্রি করতে হবে। বুঝতে পেরেছি?
ঠিক আছে? তাহলে পরের অঙ্কে চলে যাই। ওইখান থেকে কি বুঝতে পারলাম যে প্রাইস ইন্টু কনজাম্পশন ইন্টু এক্সপেন্ডিচার। তাহলে কথা বলতে পারবে এখানে একটা গুণ রয়েছে, ঠিক আছে? গুণের জন্য একটা প্রাইস ইন্টু কনজাম্পশন গুণ করে এক্সপেন্ডিচার পাচ্ছি। আচ্ছা, আগের দিন যে আমরা গুণ যেখানে ছিল সেখানে কি টেকনিক লাগিয়েছিলাম মনে আছে? মনে আছে কি কি লাগিয়েছিলাম? দেখো তো, আগের দিন কি লাগিয়েছিলাম? এই যে এখানে, যেখানে ভলিউম ভলিউম ইজ ইকুয়াল টু লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, মানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার গুণফল ছিল, সেখানে আমরা রেশিও মেথড লাগিয়েছিলাম। ঠিক আছে? শুধু এটা না, এরিয়ার ক্ষেত্রে যেখানে বেস ইন্টু হাইট এর গুণ ছিল, সেখানেও আমরা রেশিও মেথড লাগিয়েছিলাম। তো বুঝতে পারছি এখানেও যেহেতু গুণ রয়েছে, এখানেও আমরা কি লাগাবো? এখানেও আমরা কি লাগাবো? এখানেও আমরা রেশিও মেথড লাগাবো। রেশিও মেথড লাগাবো। বুঝতে পেরেছি? কোনো সমস্যা? তাহলে এবার আমরা অঙ্কে চলে যাই। দেখো 35 নম্বর অঙ্কটা কি বলেছে? এখানে 35 নম্বর অঙ্কটা কি বলেছে? বলেছে যে প্রাইস, ঠিক আছে? দেখো কি বলেছে, প্রাইস অফ এ সুগার ইজ ইনক্রিজ বাই 18%। ঠিক আছে? প্রাইসটা কি বলেছে? এই দেখো প্রাইস বা মূল্য, ঠিক আছে, দামটা বলে দিয়েছে 18% বৃদ্ধি পেয়েছে। পার্সন ইজ ওয়ান্টস টু ইনক্রিজ এক্সপেন্ডিচার বাই 12%। এক্সপেন্ডিচারটা কত হচ্ছে সেটাও বলে দিচ্ছে। এক্সপেন্ডিচারটা কত বাড়বে, বা ব্যয়কে, এক্সপেন্ডিচার বা ব্যয়, টোটাল ব্যয়টা বা এক্সপেন্ডিচার কত বাড়বে সেটাও বলে দিয়েছে। এবার জানতে চাইছে যে কনজাম্পশন কতটা কমবে। ব্যাপারটা কেন, দেখো আমরা কি জানি, প্রাইস ইন্টু কনজাম্পশন, কনজাম্পশন ইজ ইকাল টু কি, এক্সপেন্ডিচার। এটা জানি আমরা। এইবার কি বলে দিয়েছে? এবার বলে দিয়েছে প্রাইসটা কি হচ্ছে 18% বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে? 18% বৃদ্ধি পাচ্ছে। আর এক্সপেন্ডিচারটা কি বলেছে? 12% বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে? 18% বৃদ্ধি পাচ্ছে প্রাইসটার, এক্সপেন্ডিচারটা 12% বৃদ্ধি পাচ্ছে। এবার দেখো, এটা কিন্তু টোটালটার থেকে, এটা তো দুটোর গুণফলটা এক্সপেন্ডিচার, কিন্তু গুণফলটার থেকে প্রাইসটা কি হচ্ছে বেশি ইনক্রিজ করছে। তাহলে কনজাম্পশনটাকে কি একটু ডিক্রিজ করতে হবে। যদি না হয় তাহলে গুণফলটা যেটা ইনক্রিজ করবে সেটা তো এর থেকে বেশি করতো। যদি এরাও ইনক্রিজ করতো, কনজাম্পশনটাও ইনক্রিজ করতো, তাহলে 18%, ধরো 2% ইনক্রিজ করছে, ঠিক আছে? তাহলে তো মোটামুটি 36% বেশি ইনক্রিজ করতো না? ঠিক আছে? 36% বেশি ইনক্রিজ করতো। এবার যদি বলেন স্যার শুধুমাত্র 36% বেশি কেন, আর বেশি কেন বলছেন? সাকসেসিভ মেথড, 10% ইনক্রিজ বা 10% ইনক্রিজ, 20% হয় কি হয় না, 21% হয়। তো সেই কারণে বলছি 18% ইনক্রিজ আর 2% ইনক্রিজ, 18% ইনক্রিজ আর টু 18% ইনক্রিজ আর 2% ইনক্রিজ। আচ্ছা দেখো, তাহলে কি হচ্ছে, কি বলছিলাম, হ্যাঁ, প্রাইসটা কি হচ্ছে, প্রাইসটা এখানে বাড়ছে 18%, এক্সপেন্ডিচারটা বাড়ছে 12%। অর্থাৎ প্রাইসের সাথে একটা গুণ হওয়ার পর যেটা হচ্ছে, যেটা বেড়াচ্ছে, সেটা এর থেকে কম ইনক্রিজ করছে বা কম বৃদ্ধি পাচ্ছে। তার মানে কি, এটা কমতে হবে, এটা ডিক্রিজ করতে হবে। কত ডিক্রিজ করতে হবে সেটা আমাকে জানতে চেয়েছে। আমরা কি বললাম, রেশিও মেথড দিয়ে করব। রেশিও মেথড দিয়ে অঙ্কটা করব। কি করে করব? আচ্ছা, 18% মানে কত? 18%কে যদি আমি ভগ্নাংশে পরিণত করি, তাহলে কত হবে? 18/100, তাই তো? 9 2 18, 50, তাহলে 9/50। 12%কে যদি আমি এটা কনভার্ট করি, 12% যদি ফ্র্যাকশনে কনভার্ট করি, তাহলে কত হবে? 12/100, 4 3 12, তার 25, মানে হচ্ছে 3/25। ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, 18%টাকে ভগ্নাংশে এবং 12%টাকে ভগ্নাংশে পরিণত করে নিলাম। এবার কি হচ্ছে, আমরা কি করব, রেশিও মেথড লাগাবো। এবার কি হচ্ছে, প্রাইসটা কত বলেছে? 50। বৃদ্ধি করছে না কমছে? বৃদ্ধি করছে। বৃদ্ধি করলে কি বলেছে, এটার সাথে যোগ হয়ে যাবে, তাহলে 50টা হয়ে যাচ্ছে 59, যেটা, ঠিক আছে? আমাকে এক্সপেন্ডিচারটা বের করতে হবে। ঠিক আছে? এদের গুণফল
এক্সপেন্ডিচার বের করতে হবে না, এক্সপেন্ডিচার তো বলে দিয়েছে, কনজাম্পশন বের করতে হবে, তাই তো? কনজাম্পশনটা বের করতে হবে, প্রাইস ইন্টু কনজাম্পশন, এক্সপেন্ডিচার বেরোবে। এক্সপেন্ডিচারটা কি? এক্সপেন্ডিচারটা কত হবে? 25-এর মধ্যে 3 ইনক্রিজ করেছে, তাহলে আগে ছিল 25, ঠিক আছে, এটা রয়েছে প্রিভিয়াস কারেন্ট, ঠিক আছে, আচ্ছা 25 ছিল, এবার কি যেহেতু ইনক্রিজ করছে তাহলে এটার সাথে যোগ হয়ে যাবে, তাহলে 28 হয়ে যাবে। বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি? আমাকে বের করতে হবে কনজাম্পশন এইটা। তো আমি রেশিও মেথডের ক্ষেত্রে কি বলেছিলাম, যখন এটা দেওয়া থাকবে তখন তো গুণ হয়ে যাবে ডাইরেক্ট, এটা তো বলে দিয়েছিলাম। যখন উল্টোটা হবে, এখানে দেওয়া থাকবে না, তখন কি করব, তখন নিচেরটাকে বসিয়ে দেবো উপরে, বসিয়ে দিচ্ছি। তারপরে কি করবো, উল্টোটা, উল্টোটা বাঁদিকে ডান দিকেরটা আর ডান দিকে বাঁ দিকেরটা গুণ করে দেবো, যেটা আসবে সেটাই। এবার কি হচ্ছে, এখান থেকে কিছু কাটাকাটি যাবে কি? এবার দেখা যেতে পারে আগে কোনোদিন যে অঙ্কগুলো ছিল সেখানে কিন্তু কোথাও কাটাকাটি যায়নি, এখানে কাটাকাটি যাচ্ছে। 25-কে আমি কাটতে পারবো, তো এখান থেকে এটা কাটা যায়। 25 দিয়ে 50, 25 দিয়ে 50 থেকে কেটে দিলাম। এখানে কত পড়ে থাকলো, 1 × 59, 59 থাকলো। আর এখানে 28-এর সাথে 2 গুণ হচ্ছে, কত হবে, 56। তো দেখো, তো দেখো 59 ছিল আগে, ফার্স্টে ছিল 59, কারেন্টটা হয়ে গেল 56। কত কমেছে, কত কমেছে, 3 কমেছে। যদি আমি 59 থেকে 56 বাদ দিই তাহলে কত আসবে, 3 আসবে। তো কত কমেছে, 3 কমেছে। কতর মধ্যে, 59-এর মধ্যে। আগে 59 ছিল, 59-এর মধ্যে 3 কমেছে, এবার 100। এটা হিসেব, হিসেব করব। কেন এটা করলাম, রেশিও মেথড কিন্তু আমি আগেই শিখিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা কমছে, কত কমছে, 3 কমছে, কতর মধ্যে, 59-এর মধ্যে, ঠিক আছে। ফ্র্যাকশন পেয়ে গেছি, ফ্র্যাকশন থেকে আমি যে পার্সেন্টেজে যখন কনভার্ট করতে যাই তখন 100 দিয়ে গুণ করতে হবে। ইজি কথাবার্তা, আগে এগুলো বলে রেখেছি। 300/59, এবার এটা করতে হবে। 300 কত হবে, 5 দিয়ে যাবে, তাহলে 5×9 = 45, 5×25 295, তাহলে এগুলো 5, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, তাহলে এটা জিরো আসবে, মানে 5.0 পয়েন্ট সামথিং হবে। এবার দেখো 6% তো হবে না, 3% তো হচ্ছে না, এখানে জিরো চলে আসছে, 6% হচ্ছে, তাহলে সবচেয়ে কাছে কি হচ্ছে, 5.1%। আর অ্যাকচুয়ালি কি হচ্ছে, 5.08 সামথিং আসবে, ঠিক আছে। তো 08 মানে কি হচ্ছে, 01-এর কাছাকাছি, 5.1-এর কাছাকাছি, এটা হবে আনসার। বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি, আরেকবার বলে দিচ্ছি। কি হচ্ছে, তার প্রাইস, সুগারের প্রাইস দেওয়া রয়েছে, কি দেওয়া হয়েছে, যে 18% বৃদ্ধি পেয়েছে, প্রাইসটা 18% বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। কনজাম্পশনটা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে সেটা আমরা জানি না, আমাকে বলে দিয়েছে এক্সপেন্ডিচার, ঠিক আছে, এক্সপেন্ডিচার বা ব্যয়টা 12% বৃদ্ধি পেয়েছে। দেখো প্রাইসটা যত বৃদ্ধি পেয়েছে, এক্সপেন্ডিচারটা কিন্তু কম বৃদ্ধি পেয়েছে, তার মানে কি হচ্ছে, আমাকে কনজাম্পশনটা কি হচ্ছে, ডিক্রিজ করতে হবে বা হ্রাস করতে হবে। যাই হোক, সেটা তুমি এমনি পেয়ে যাবে, সেটা তুমি যদি বুঝতে নাও পারো বৃদ্ধি করতে হবে বা হ্রাস করতে হবে, কোনো সমস্যা নেই, এখানে যখন আসে তখন তুমি বুঝে যাবে। যেমন আমাকে সিম্পলি কি করতে, রেশিও মেথড লাগাতে হচ্ছে। 18%কে আমি ফ্র্যাকশনে কনভার্ট করলাম, 9/50, যেহেতু ইনক্রিজ করছে, 50 ছিল আগে, পরে হয়ে যাবে 50 + 9 59। আর এক্সপেন্ডিচারের ক্ষেত্রে কি হবে, 25 ছিল, 3 যোগ হবে 28, যেহেতু ইনক্রিজ করছে। বোঝাতে পেরেছি? ইনক্রিজ করা মানে উপরটার সাথে যোগ করে দিতে হবে, ঠিক আছে। এইবার কি হচ্ছে, দেখা গেল আমি রেশিও মেথডের ক্ষেত্রে নিচেরটা উপরে বসিয়ে দিলাম, আর উপরের গুলো কি হচ্ছে, বাঁ দিকেরটা ডান দিকে চলে আসবে, ডান দিকেরটা বাঁ দিকে চলে আসবে। মানে ডান দিকেরটা বাঁ দিকে চলে আসলো, 59 গুণ হয়ে গেল, আর এদিকে 50টা এদিকে গুণ হয়ে গেল, তাহলে কি হলো, 59, 56। 59 থেকে 56 কনভার্ট হয়ে যাচ্ছে, আবার 3 কমছে, কতর মধ্যে কমছে, 59-এর মধ্যে। ফ্র্যাকশন পেয়ে গেলাম, ফ্র্যাকশন যখনই পেয়ে গেলাম, কোনোটাকে 100 দিয়ে গুণ করলে আমি কি হচ্ছে, পার্সেন্টেজ পেয়ে যাচ্ছি। বুঝতে পেরেছি? ইজি। এবার একটা শর্ট মেথড শেখাই, এর একটা শর্ট মেথড হয়ে যাবে। তো তাই স্যার দেখান, আমরা কি জানি আরেকবার লিখি, প্রাইস, প্রাইস ইনটু কনজাম্পশন ইজ ইকুয়াল টু এক্সপেন্ডিচার, জানি তো, তাই তো। এবার কি হচ্ছে, আমরা সবকিছুকে 100-র রেস্ট ধরবো,
100 রেসপেক্ট টু ধরবো, ঠিক আছে? আচ্ছা, 18% যদি বৃদ্ধি হয় 100-র মধ্যে, তাহলে কত হবে জানো? কত হবে জানো? 100 প্লাস 18, 118 হয়ে যাবে। কেন স্যার? কারণ আগে 100 ছিল, 18% বৃদ্ধি পাচ্ছে, 18% অফ 100, এটা মানে হচ্ছে 100 প্লাস 18 বাই 100 অফ ইন্টু 100, 100 কেটে যাচ্ছে, 100 প্লাস 18 সমান সমান 118। বুঝতে পেরেছি? 100 রেসপেক্টে যখন হবে শুধুমাত্র যোগ করে দিলেই বৃদ্ধিটা হয়ে যাবে। যদি মাইনাস করতে হতো, যদি হ্রাস করতো, এখানে তো ইনক্রিজ বলেছিল তাই প্লাস করলাম, যদি হ্রাস করতে হতো 12% ডিক্রিজ করছে, তাহলে 100 রেসপেক্টে যদি লিখি তাহলে 100 মাইনাস 12 কত হবে? 88। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? কোনো সমস্যা? ঠিক আছে? হুম, তো ব্যাপারটা হচ্ছে আমাকে কি দেওয়া আছে আগে লিখি। 18% বৃদ্ধি পেয়েছে, 18% বৃদ্ধি পাওয়া, আমি সবকিছু কি বললাম 100 রেসপেক্টে লিখবো। 18% হিসেবে মানে 118। বুঝতে পারলাম? আর এক্সপেন্ডিচার কি বলেছে? 12% বৃদ্ধি পেয়েছে, 12% বৃদ্ধি মানে 12% বৃদ্ধি মানে 12 প্লাস 100 মানে 112। বুঝতে পারলাম? যেহেতু 18% বৃদ্ধি পেয়েছে 100 রেসপেক্টে লিখবো 118, আর এখানে 12% বৃদ্ধি পেয়েছে 100 রেসপেক্টে লিখবো 112। ঠিক আছে? এবার আমাকে কনজাম্পশনটা বের করতে হবে। দেখো 118 112 কোনটা বড়? 118 বড় অবভিয়াসলি। কত বড়? 6 বড়, 6 বড়। ঠিক আছে? 6 বড়। এবার ছয়টা যত বড় সেটা এটা মিটিয়ে দিই, বুঝলে তো? দাঁড়াও 1 সেকেন্ড, এটাকে একটু করে দিই, এটাকে বাড়িয়ে নিই, তুমি এটা পেয়ে যাবো। দেখো কি বললাম, প্রাইস ইন্টু কনজাম্পশন সমান এক্সপেন্ডিচার। ঠিক আছে? কি দেওয়া আছে? কি বললাম 100 রেসপেক্ট সবগুলোকে লিখবো। প্রাইসটা 18% বৃদ্ধি পাচ্ছে মানে 100 প্লাস 18 মানে 118। ঠিক আছে? এক্সপেন্ডিচার 12% বৃদ্ধি পাচ্ছে, তাহলে কি হবে? 112 মানে 100 প্লাস 12। ঠিক আছে? এটা দেখো, এদের ডিফারেন্স কত? 118 112, কারণ কি হচ্ছে এর থেকে এটা ছোট, তাই জন্য এটা ডিক্রিজ করবে, তাই জন্য এটা ডিক্রিজ করবে। এটা যদি এটা চেয়ে বড় হতো 112 মানে 118, ধরো এখানে আসছে এক্সপেন্ডিচার আসছে 120, তাহলে কিন্তু কনজাম্পশনটা ইনক্রিজ করতো। বুঝতে পেরেছি? যেহেতু এটা 112 আছে, যেহেতু এটা 112 আছে 118 থেকে ছোট, তাই জন্য কনজাম্পশনটা কি হবে? ডিক্রিজ করবে। ঠিক আছে? তো এবার দেখো কত কম আছে, 6 কম আছে। কতর মধ্যে? 118 মধ্যে। কি করলাম? 118 থেকে 112 বিয়োগ করলাম, তো 6 কম আছে কতর মধ্যে? 118 মধ্যে, অপশন পেয়ে গেছি। এবার আমি পার্সেন্টেজে কনভার্ট করে নিতে পারবো, যেটা বেরাবে সেটাই হবে আনসার। বললেন তাই স্যার এত ইজি? আর আমরা রেশিও মেথড ধরে কোনটা কোন ভাগ করে এত সমস্যা করলাম। হ্যাঁ, এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, পার্টিকুলারলি এইভাবে আমরা অঙ্কটা করতে পারবো। তো করে দেখো কত হবে। 600, 3 2 6, 50 আর 9 59। ওই দেখো 300/59 যেটা তখন বেরিয়েছিল ওটাই বেরিয়ে গেল। রেশিও মেথডে যেটা করেছিলাম 300/9, 300/59, ওটাই দেখো 300/59 বেরিয়ে গেল। এটা সমান সমান 5.08% সামথিং হবে, যেটা হবে 2 নম্বর। বুঝতে পেরেছি? দেখো কি বলেছে একটা অঙ্ক, এই অঙ্কটা কিন্তু আমরা আগে করে এসেছি। ঠিক আছে? আমরা যে নিয়মটা শিখছি সেই নিয়মের মধ্যে একদম পড়ছে না বললে বলা ভুল, কিন্তু একই রকমের অঙ্ক, কিন্তু এই টাইপের অঙ্ক কিন্তু আমরা আগে করে এসেছি। কি বলেছে দেখো, 20%, কি বলেছে টিভির মূল্য 20% হ্রাস করা হয়েছে। ঠিক আছে? 20% হ্রাস করা হয়েছে। মূল্য একবার, ঠিক আছে, মূল্য পূর্ণ স্থাপন করতে, ঠিক আছে, পূর্ণ স্থাপন করতে হলে নতুন মূল্য কত শতাংশ বৃদ্ধি করতে হবে। ঠিক আছে? আমার মনে আছে যে করতাম যে এ বি দুটো ব্যক্তি, এ বি এর থেকে 25% বেশি ইনকাম করে, তাহলে বি এর থেকে কত কম ইনকাম করে। করতাম এই অঙ্কগুলো। সেম অঙ্কের টাইপ কিন্তু এখানে লাগবে, সেম অঙ্ক। কারণ কি হচ্ছে, আগে 20% ছিল, ঠিক আছে, আগে আগে যেটা ছিল এক্স, বাড়িয়ে
20% বাড়িয়ে ওয়াই করলো, ঠিক আছে? তো ওয়াই থেকে এক্স থেকে ওয়াই এ গেল 20% বাড়িয়ে, তাহলে ওয়াই থেকে এক্স এ আবার যাবে কত কমিয়ে। একই টাইপের অঙ্ক, বুঝতে পেরেছি? এগুলো অঙ্ক কি করে করতাম, এটা কিন্তু আমার বলে দেওয়া উচিত না, ঠিক আছে? আমাকে জাস্ট ধরিয়ে দেওয়া উচিত যে এরকমের অঙ্কটা এইভাবে ট্যাকল করতে হবে, এইভাবে ট্যাকল করতে হবে, এইটা আমার ধরে দেওয়ার দায়িত্ব। কিন্তু এটা কিভাবে করতে হবে সেটা কিন্তু তোমার করার উচিত, কিন্তু কারণ এইভাবে কিন্তু আমি করিয়ে ফেলেছি অলরেডি, আমার কিন্তু অলরেডি এরকম অঙ্ক করানো আছে, ঠিক আছে? তাহলে তাও করিয়ে দিচ্ছি। কি বলেছে? রিডাক্টেড বাই 20%, রিডাক্টেড বাই 20%, আচ্ছা ইনক্রিজ না, রিডাক্টেড করেছে। তো রিডাক্টেড মানে কি 20, ওই একই ব্যাপার, 20% হ্রাস করছে, 20% হ্রাস করা মানে 20% মানে কত, 1/5। লিস্ট মনে আছে আশা করি, এতদিনে হয়তো মুখস্থ হয়ে গেছে, কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। এইবার ঠিক আছে, কি বলেছিলাম, নিচে, নিচে কি হবে, নিচের উপরেও ওয়ানটা একই থেকে যাবে, থাকবে। এখানে যেটা সাইন থাকবে সেটা এই দুজনের মাঝে বসে যাবে। বলেছিলাম এরকম অঙ্ক করেছিলাম, মনে পড়ছে? মনে পড়ছে? কিছু নয়, আসলে এটা কেন হলো, কারণ আমরা কি করেছিলাম, এর ইনকাম বি এর ইনকামের থেকে 25% বেশি, ঠিক আছে? তাহলে বি এর ইনকাম এ এর থেকে কত কম, এটা করেছিলাম। এটা একই বলেছে যে এক্স, এক্স এর থেকে এক্স কে কম 20% কমে ওয়াই গেলাম, তাহলে ওয়াই কে কত বাড়ালে এক্স এ যেতে পারবো। কি অঙ্ক, তাই বলতে চাইছে, বুঝতে পেরেছি অঙ্ক? কোনো সমস্যা আশা করছি নেই। নেক্সট অঙ্ক আমরা চলে যাবো, ঠিক আছে? এটা করলাম, 36 নম্বর দিয়েছিল, 37 নম্বর। 37 কি বলেছে দেখো, যদি পেট্রোলের মূল্য 28% বৃদ্ধি পায়, তবে ব্যয় অপরিবর্তিত রেখে, 28% কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, ব্যয় অপরিবর্তিত রেখে কি হচ্ছে, ব্যয় অপরিবর্তিত মানে এক্সপেন্ডিচারটা কোন রকম চেঞ্জ হচ্ছে না, ফলে ভোক্তাকে পেট্রোল ব্যবহার প্রতি শতাংশ হ্রাস করতে হবে, ঠিক আছে? দেখো, আমরা কি জানতাম, প্রাইস ইন্টু কনজাম্পশন ইজ ইকুয়াল টু এক্সপেন্ডিচার। কি বলছি, 100 লিখবো, 100 লিখবো, ঠিক আছে? বুঝতে পেরেছি? তাহলে যদি 100 লিখি, তাহলে 20%, 28% কি হচ্ছে, ইনক্রিজ যদি করে, 28% যদি ইনক্রিজ করে, তাহলে কত হবে, 128 হবে, 100 + 28, 128। কি বলেছে, কনজাম্পশন, কনজাম্পশন ডিক্রিজ করবে, এক্সপেন্ডিচার অফ, এক্সপেন্ডিচার অন পেট্রোল রিমেন্স আনচেঞ্জ, এক্সপেন্ডিচারটা কি হচ্ছে, আনচেঞ্জ থাকছে, মানে 100 তো 100ই থাকবে, যেহেতু আনচেঞ্জ বলে দিয়েছে তাহলে 100টা 100ই থাকবে, ঠিক আছে? কোনটা বড়, এটা বড়, এটা বড়, তাহলে এর সাথে এটা কি হবে, কমবে, ডিক্রিজ করবে। তো যাই হোক বলাই আছে এখানে যে ডিক্রিজ করবে। তো কত, কত কম আছে এখানে, এখানে কত কম আছে, 28 কম আছে, কতর মধ্যে, 128-এর মধ্যে। অ্যাকশন পেয়ে গেলাম, 100 দিয়ে গুণ করবো, হয়ে যাবে, 7×4 = 28, 3-এ 12, 2, 8×4 = 32, 25, তাহলে 25 ইন্টু 7/8, 7×25 কত, 175/8, 8×2 = 16, হয় না, 1, 7, মানে 21 পয়েন্ট সামথিং হবে, একটা অ্যান্সার আছে, একটাই হবে 21.88%। বোঝাতে পেরেছি, বোঝাতে পেরেছি এটা কি করলাম, প্রাইস ইন্টু কনজাম্পশন ইন্টু এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচারটা আনচেঞ্জ বলেছে, তো 100টা 100ই থেকে গেল, কারণ আমরা 100 রেসপেক্টে সব লিখছি। 28%, এটা একটু ঠিক করে লিখি, ঠিক করে লিখি, 28% কি হচ্ছে, ইনক্রিজ করছে, তাহলে 100 রেসপেক্ট করলে কত হবে, 128 হবে। আর যেহেতু এটা আনচেঞ্জ থাকছে তো 100 হচ্ছে, কত কম আছে, 28 কম আছে, কতর মধ্যে, 128-এর মধ্যে। কি পেলাম, ফ্র্যাকশন পেয়ে গেলাম, বা তোমার ভগ্নাংশ পেয়ে গেলাম। ভগ্নাংশকে আমি যদি 100 দিয়ে গুণ করি তাহলে পার্সেন্টেজ পাবো কি পাবো না, পাচ্ছি, বের করে নিলাম, 21 পয়েন্ট সামথিং পার্সেন্টেজ হবে। তো এখানে যেহেতু কোনো অপশনই নাই, আমি পয়েন্টটা কেন বের করতে যাবো, ফালতু আমি কেন খাটবো, আমাকে সঠিক অ্যান্সারটা লাগবে। সঠিক অ্যান্সার আমি যখন পেয়ে যাব, তখন আমার দেখার দরকার নাই, আমি পুরো অঙ্ক কেন করবো, আমি যদি
এইটা দেখে বুঝে যেতাম যে 21 হবে, তাহলে আমি কেন অন্য অত কিছু করতে যাবো? তো তোমার যত তাড়াতাড়ি তুমি বুঝতে পারবে যে তোমার অঙ্কটা হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে, তুমি অ্যান্সারটা যদি বুঝতে পেরে যাও তাহলে অ্যান্সার দিয়ে দিবে, ঠিক আছে, সম্পূর্ণ অঙ্ক করার কোনো দরকার নেই। 38 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। বলেছে চালের মূল্য 25% হ্রাস পেয়েছে, ভালো কথা। এর ফলে একই ব্যয়ে একজন ব্যক্তি 30 কেজি বেশি চাল ক্রয় করতে পারছেন, ঠিক আছে। যদি মোট ব্যয় এত টাকা হয় তাহলে চালের প্রতি কেজির মূল্য কত ছিল তা নির্ণয় করো। আচ্ছা দেখো, এখানে কি করছে, আমরা রেশিও মেথড লাগাবো। কেন স্যার? কারণ দেখো, এখানে সবকিছুরই একটা ইনফরমেশন দিয়ে দিয়েছে। এখানে প্রাইস অফ রাইস ডিক্রিজ করছে সেটা বলে দিয়েছে, এক্সপেন্ডিচারটা একটা মান বলে দিয়েছে, আর বলেছে, কথা তোমাকে বলি, এখানে কি বলেছে আমরা কি জানি, প্রাইস ইনটু কনজাম্পশন ইকুয়াল টু এক্সপেন্ডিচার। কথাটা শোনো ভালো করে, কি বলতে চাইছি। এখানে 25% ইনক্রিজ করছে, ঠিক আছে, আর এখানে এটা আনচেঞ্জ থাকছে, ঠিক আছে। আনচেঞ্জ থাকা মানে কি, আনচেঞ্জ থাকা মানে কি, আনচেঞ্জ থাকা মানে হচ্ছে 0% চেঞ্জ হওয়া, 0% চেঞ্জ হওয়া, ঠিক আছে। আচ্ছা, এটা বাড়ছে, এটা বাড়ছে, বাড়ছে না, কি বলেছে, কমেছে, তাই তো? এটা কমেছে বলেছে, এটা কমেছে বলেছে, ঠিক আছে। এটা রিডাক্ট করছে বা হ্রাস পেয়েছে, মানে এটা কমছে, রাইট, আনচেঞ্জ থাকছে, তাহলে কি হচ্ছে, এটাকে বৃদ্ধি পেতে হবে, এটা কমবে, এটা বাড়বে, এটা যেটা যতটা কমেছে এটা ততটা বাড়বে, তাহলে করেই তো এক্সপেন্ডিচার যেটা আছে সেটা কোনো চেঞ্জ হবে না, তাই তো? তো এবার আমাকে বের করতে হচ্ছে যে এই যে এটা বাড়ছে, এটা বাড়ার জন্য কি হচ্ছে, এটা বাড়ার জন্য কি হচ্ছে, 30 কেজি বেশি রাইস পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এরকম অঙ্ক যখন থাকবে আমরা রেশিও মেথড লাগাবো, তাতে সুবিধা হবে, কি সুবিধা হবে, অঙ্কটা করলে বুঝতে পারবো। 25% মানে কত, 1/4, ঠিক আছে। তো করি, প্রাইস, প্রাইস আগে 4 ছিল, কি হচ্ছে, কমছে, কমা মানে কি, 4 - 1 3 হয়ে যাবে, তখন কমবে, তখন কি বলেছি, এখান থেকে এটা কমবে, মানে বিয়োগ হবে, আর যদি বাড়ে তাহলে যোগ হয়। এখানে যেহেতু কমছে তাহলে কি হচ্ছে, পাস্ট কারেন্টে এটা হচ্ছে। কনজাম্পশন আমি জানি না, কনজাম্পশন আমি জানি না, আর এক্সপেন্ডিচার কি হচ্ছে, আনচেঞ্জ থাকছে, মানে 1 1, যে কোনো সংখ্যা তুমি লিখতে পারো, 4 4 লিখলে, 3 3 লিখলে কোনো অসুবিধা নেই, কিন্তু লাস্টে গিয়ে ওই 1 1ই আসবে, তাই আমরা 1 1ই ধরবো, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা জানি কি করতে হয়, নিচেরটা লিখে দেবো, আর উল্টো করে লিখবো, এখানে বাঁ দিকে ডান দিকেরটা লিখবো, আর ডান দিকেরটা বাঁ দিকে লিখবো, তাহলে এটা হয়ে যাবে 3, আর এটা হয়ে যাবে 4, ঠিক আছে। এইবার কি হচ্ছে, এদের মধ্যে ডিফারেন্স কত, কত বাড়ছে, 1 বাড়ছে, ঠিক আছে, 1 বাড়ছে। এই 1 বাড়ার জন্য কি হচ্ছে, ঠিক আছে, এই 1 বাড়ার জন্য কি হচ্ছে, ঠিক আছে, কনজাম্পশন, অ্যাকচুয়ালি কি হচ্ছে, এটার একটু আমি কথা দিয়ে বুঝাই। এটা কি হচ্ছে, দেখো, আগে গোলাপের যে এক্সাম্পলটা দিলে, তো 20 টাকা করে ছিল বলে তুমি 5টা কিনতে পারলে, তাহলে তো তোমার কাছে টোটাল 100 টাকা ছিল, ঠিক আছে। যদি সেটা 20 টাকা থেকে 10 টাকা হয়ে যায়, তাহলে তুমি 10টা কিনতে পারবে না, কনজিউম বেশি করতে পারছো না। যখন দেখো প্রাইসটা বেশি ছিল, প্রাইসটা বেশি ছিল তখন তুমি কম নিতে পারছিলে, কম নিতে পারছিলে। এখন যখন তোমার দামটা কমে গেল, প্রাইসটা কমে গেল, তখন কি হচ্ছে, কনজিউম তুমি বেশি করতে পারছো, 10টা তুমি গোলাপ নিতে পারছো। তাই জন্য কি হচ্ছে, আগের থেকে তুমি কটা এক্সট্রা গোলাপ পাচ্ছ, 5টা। তো সেরকমই বলছে যে এখানে আগে 3 ছিল, যেহেতু দাম বেশি ছিল 4 ইউনিট, এবার যখন দামটা কমে গেল, 3 ইউনিট হয়ে গেল, তো তখন কনজিউম তুমি 4 ইউনিট করতে পারছো 3 থেকে, তাহলে 1 ইউনিট কি হচ্ছে তোমার, বেড়ে যাচ্ছে, 1 ইউনিট কি তোমার তুমি এক্সট্রা পাচ্ছ। এই 1 ইউনিটের মানটা কি হচ্ছে, 30 বলে দিয়েছে, 30 কেজি বলে দিয়েছে, 1 ইউনিটের মান 30 কেজি বলে দিয়েছে। আসলে কি হয়, এগুলো তো অনুপাত,
অনুপাতের তো টোটাল মান আমরা জানি না, কিন্তু কি হচ্ছে এক ইউনিটের মান 30 কেজি বলে দিয়েছে। এক ইউনিটের মান যদি 30 কেজি বলে দেয়, তাহলে তিন ইউনিটের মান কত হবে? 3 into 1। আর এক ইউনিটের মান আমরা জানি তো 30। আর এখানে 4 ইউনিটের মান কত হবে? 4 into 30, এটা 90। তাহলে কি হচ্ছে, প্রথমে কি হচ্ছে, যেটা অ্যাকচুয়াল ছিল, ঠিক আছে, তো পাস্টে কি ছিল, প্রাইস যখন 4 ইউনিট ছিল, তখন আমি 90 কেজি 90 কেজি কনজিউম করতে পারতাম। কোথা থেকে পেলাম? কারণ কি হচ্ছে, কনজামশনটা কি হচ্ছে, 1 ইউনিট বাড়ছে। এই 1 ইউনিটের মান বলে দিয়েছে যে 30 কেজি আমি মোর নিতে পারছি রাইস। ঠিক আছে, তো 1 ইউনিটের মান যদি 30 কেজি হয়, তো 3 ইউনিটের মান কত হবে? 90 কেজি। তাহলে আমি ফার্স্টে 90 কেজি কনজিউম করছিলাম। ঠিক আছে, প্রাইস কত আমরা ঠিক জানি না। ঠিক আছে, প্রাইসটা ধরে নিচ্ছি আমরা, প্রাইসটাকে ধরে নিচ্ছি আমরা 4x। প্রাইসটাকে আমরা ধরে নিচ্ছি 4x। প্রাইস ধরে নিচ্ছি 4x। কারণ কি, 4 এর সাথে কিছু একটা গুণ আছে। ঠিক আছে, 4 এর সাথে কিছু একটা গুণ আছে, কারণ কি আমরা টোটাল নাম্বার জানি না। এবার তাহলে প্রাইস, পরের পেজে চলে যাই। ঠিক আছে, তো কি করলাম, এখানে কি আসলো, আমি প্রাইসটাকে কি ধরলাম, প্রাইস ইন্টু কনজাম্পশন এক্সপেন্ডিচার। প্রাইসটা কত? প্রাইসটা আমরা 4x ধরে নিয়েছি। কনজাম্পশন কত? 90 কেজি পেয়ে গেলাম হিসাব করে। আর এক্সপেন্ডিচার তাহলে কত হবে? এ দুটো গুণ করতে হবে। 4x into 90 কত হচ্ছে? 4×9 = 360x। এটা হচ্ছে এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো, ইফ এক্সপেন্ডিচার ইজ রুপিস 5,400, দেন হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল প্রাইস অফ দ্য রাইস। দেখো, আমরা এক্সপেন্ডিচার পেলাম, আবার এখানে এক্সপেন্ডিচারটি বলেও দেওয়া আছে যে এক্সপেন্ডিচারটা কত ছিল। অর্থাৎ 360x আমরা এক্সপেন্ডিচার পেয়েছি, আর অ্যাকচুয়াল মান যেটা সেটাও বলে দেওয়া আছে। এখান থেকে আমি এক্স এর মান পেয়ে যাবো, অবশ্যই পেয়ে যাবো। 0 0 কেটে গেল, এটা হবে 36 180 আর 5 15, মানে এটা হচ্ছে 15, এক্স এর মান 15। কি জানতে চাইছে? জানতে চাইছে হোয়াট ওয়াজ অরিজিনাল প্রাইস অফ দ্য রাইস। প্রাইস আমরা কত ধরেছিলাম? 4x, আর এক্স এর মান বেরিয়ে গেল। 4x হচ্ছে 4 into 15, তাহলে 60 কেজি। তাহলে বি নম্বর হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছি? আচ্ছা, আরেকবার এটা বুঝাই। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই টাইপের অঙ্ক কিন্তু এসএসসির এক্সামে তো আসবে, এসএসসি রেল অবশ্যই আসবে। এখন কি হয়, ওয়েস্ট বেঙ্গলেরও অঙ্কের মানটা একটু ভালো করে দিয়েছে। ঠিক আছে, যে কোনো এক্সামে কিন্তু কম্পিটিটিভ এক্সামে ম্যাথের যে লেভেলটা সেটা একটু কিন্তু হাই করে দিয়েছে, তো এই টাইপের অঙ্ক কিন্তু থাকবে। ঠিক আছে, তো একটু দেখে নাও এটা কি করে করছি। দেখো, প্রাইস ডিক্রিজ করছে 25%। 25% মানে কি, 1/4। তাহলে আগে ছিল 4, 4 থেকে 1 বাদ দিলে 3, যেহেতু হ্রাস হ্রাস করছে। বুঝতে পেরেছি? এক্সপেন্ডিচার বলে দিয়েছে, এক্সপেন্ডিচার কোনো রকম চেঞ্জ হবে না, সেম থাকবে, সেম এক্সপেন্ডিচার। তাহলে 1 1, আগে 1 ছিল, এখন 1 আছে। তো এখান থেকে কনজিউমটা বের করে দিলাম, যে 3 আর 4। কি করে বের করলাম? নিচেরটা উপরে বসিয়ে দিই, আর বাঁদিকে ডান দিকেরটা নিয়ে আসি, আর ডান দিকে বাঁ দিকেরটা নিয়ে এসে গুণ করে দিই। আগে ছিল 3, এখন হয়ে গেল 4। এক্সট্রা 1 ইউনিট পাচ্ছি, যেহেতু দাম কমে গেছে। দামটা যেহেতু কমে গেছে, একই টাকায় বেশি মাল পাবো না। যেমন দেখো, 100 টাকা তোমার কাছে ছিল, যখন 20 টাকা করে গোলাপের দাম ছিল, তুমি 5টা পেতে। এখন যখন দাম কমে 10 টাকা হয়ে গেল, তখন কি হচ্ছে, তুমি 10টা পাচ্ছ। তাহলে কনজামশনটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তুমি আগে 4 ইউনিট ছিল, এখন 3 ইউনিট হয়ে যাওয়ার কারণে কি হচ্ছে, কনজামশনটাও বেশি পাচ্ছ। এইবার এই 1 ইউনিটের মান, যে 1 ইউনিট বাড়ছে, কনজিউম বেশি করতে পারছো, 1 ইউনিট, 1 ইউনিট জিনিসটা বেশি পাচ্ছ, তাহলে সেটার মান কিন্তু 30 কেজি মোট বলে দিয়েছে। 30 কেজি মোট মানে 1 ইউনিটের মানটা হচ্ছে 30 কেজি। ঠিক আছে, কারণ কি হচ্ছে, আগে
আগে 3 ছিল, এখন 4 হচ্ছে। 1 ইউনিট বেশি পাচ্ছ। 1 ইউনিট বেশি পাওয়া মানে 30 কেজি বেশি পাওয়া। তাহলে 1 ইউনিটের মান 30 কেজি। তাহলে এখান থেকে আমি কনজাম্পশনটা বের করে নিতে পারছি। 30 ইন্টু 3 90 কেজি। তাহলে ফার্স্টেই একদম প্রথম কেসে, যখন প্রথম কেসে আমি 90 কেজি কনজিউম করতাম। ঠিক আছে? আর কি হচ্ছে, প্রাইসটাকে আমি ধরে নিচ্ছি 4x। প্রাইসটা তো আমরা জানি না, আমরা তো এই ইউনিটের মান 30 বের করেছি। এই ইউনিটের মান তো আমি জানি না 4 এর সাথে কত গুণ আছে। তো আমি x ধরে নিচ্ছি, প্রাইসটাকে 4x। দেখো, আমরা জানি কি, প্রাইস 4x, কনজিউম করেছি কত, 90 কেজি। কনজিউম করেছি কত, 90 কেজি। তো দুটোকে গুণ করলে কি হচ্ছে, এক্সপেন্ডিচার পেয়ে যাবো। তো গুণ করে দিচ্ছে 360, এক্সপেন্ডিচার পেয়ে যাচ্ছে। কিন্তু কিন্তু আমাকে এক্সপেন্ডিচারটা বলে দিচ্ছে, অ্যাকচুয়াল ভ্যালু কত হবে। অ্যাকচুয়াল এক্সপেন্ডিচারের ভ্যালুটা আমাকে বলে দেওয়া আছে। 5400 বসিয়ে দিলাম, এটা সমস্যা এটা। এখান থেকে এক্স এর মানটা পেয়ে গেলাম। প্রাইসটা আমি ধরে নিয়েছিলাম, কারণ আমাকে প্রাইসটা বের করতে বলেছে। প্রাইসটা কত ধরেছিলাম, 4x। তাহলে এক্স এর মান 15 বসিয়ে দিলাম, তাহলে 60 কেজি বেরিয়ে গেল। ইজি অঙ্ক, বোঝাতে পেরেছি? কোনো সমস্যা নেই? ঠিক আছে, তাহলে পরের তাহলে চলে যাই। পরের অঙ্কে বলেছে the price of an article increase by 5% every year। আচ্ছা, এই অঙ্কটা আমি রেশিও মেথড দিয়েও করাবো না, ঠিক আছে? যে শর্ট ট্রিক্সটা শিখালাম সেটা দিয়েও করাবো না, এটা স্পেশাল টাইপ দিয়ে করাবো। তো এটা একটু খুব tough, পরে করাচ্ছি এটা। হুম, এই অঙ্কটা দেখো কি বলেছে, the price of an item was reduced by 20%, if sale increased by x%, then there is an increase 25%। সোজা অঙ্ক। দেখো, প্রাইস বলে দিয়েছে, হ্রাস পাচ্ছে, মানে প্রাইসটা 20% হ্রাস পাচ্ছে। এখানে সেল যেটা আছে সেটা হচ্ছে কনজাম্পশন। এখানে সেল হচ্ছে কনজাম্পশন, ঠিক আছে? এটা বের করতে বলেছে। এক্স 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 বলে দিয়েছে, মানে এটা বের করতে হবে। এক্সপেন্ডিচারটা কি হচ্ছে, এক্সপেন্ডিচারটা হচ্ছে রেভিনিউ। এক্সপেন্ডিচারটা হচ্ছে রেভিনিউ, ঠিক আছে? 25% ইনক্রিজ করছে, 25% ইনক্রিজ করছে। তো এখান থেকে তুমি বের করতে পারবে কি পারবে না? 100, 100 তুলনায় ধরে নেবো, 100 রেসপেক্টে ধরে নেবো। 100 এখানে হ্রাস পাচ্ছে, 80 হয়ে যাবে। এখানে বৃদ্ধি পাচ্ছে, 125 হয়ে যাবে। কত বৃদ্ধি পাচ্ছে করে নিয়ে যেভাবে আমরা অঙ্ক করলাম, এই যে এতগুলো মেথড আমরা করছি, এই যে করলাম এই মেথডটা, এটা, তারপরে এটা যে করলাম, একদম সেম প্রসেসে এটা করতে হবে। পারবো করতে, পারবো করতে। একটা হোম টাস্ক দেওয়া থেকে দিতে পারে, একটা হোম টাস্ক, হোম টাস্ক করা যেতে পারে, ঠিক আছে? তাহলে পরের একটা মেথডে আমরা চলে যেতে পারবো, বা বাড়িতে করে নেবে। যদি কোনো অসুবিধে হয়, হোয়াটসঅ্যাপ নাম্বার তো রয়েছে, টেলিগ্রামও রয়েছে, যেখানে ইচ্ছে তোমরা যোগাযোগ করতে পারো। তো এবার হচ্ছে সিরিজ মেথড। তো এবার স্যার সিরিজ মেথডটা কি? সিরিজ মেথডটা কি? আমরা যে আমরা যে সাকসেসিভ মেথড করে এসেছি, সাকসেসিভ মেথড করে এসেছি, তারপরে রেশিও মেথড করে এসেছি, এই এই দুটো টাইপ দিয়ে একই রকমের অঙ্ক করা যায়। এটাও সেই একই, এটাও ওই দলে যোগ হলো, সেম সেম, সেম সেম বাট ডিফারেন্ট। ওই একটা ট্রেন্ড করেছিল না, সেম সেম বাট ডিফারেন্ট, নো মানি নো হানি, যেটা ছিল না, ওই টাইপের, ঠিক আছে? তিনটা মেথডই সেম, কিন্তু ডিফারেন্ট। ডিফারেন্ট বলতে ইউজেসটা আলাদা জায়গায় হবে, এটাই আর কি। ঠিক আছে, তো দেখি কিভাবে কোথায় কি করছি। ঠিক আছে, রেশিও মেথড দিয়ে অঙ্কটা করছি। কি হচ্ছে, কি বলেছে, কোন এক যন্ত্রের মূল্য প্রতি বছর 10% করে হ্রাস পায়, 10% করে হ্রাস পাচ্ছে। 10% মানে কত, 1/10। তো ফার্স্ট ইয়ারে যদি 10% করে হ্রাস পায়, তাহলে 10 ছিল, হ্রাস পাচ্ছে যেহেতু 10 থেকে 1 বিয়োগ করতে হবে, 9। সেকেন্ড ইয়ারে আবার কমবে, 10 9, 181। ঠিক আছে, 100-র মধ্যে 81, 100 থেকে কমে 81 হচ্ছে, ঠিক আছে? টোটাল কত ছিল, ঠিক আছে? এটা 100-র মধ্যে ধরছিলাম, ইন্টু 81, তাহলে এটা বেরিয়ে যাবে। কি করলাম দেখো, যে পার্সেন্টেজটা দিয়েছে সেটা আমি বের করলাম, 100-র মধ্যে 81,
বা এটা বলতে পারি তো 81 100-র মধ্যে 81, মানে আগে 100 ছিল এখন 81 হয়ে যাচ্ছে, মানে কত 81%। 81% হয়ে যাচ্ছে মানে 100% থেকে কমে, যেহেতু প্রত্যেক বছর 10% কমে কমছে, তাই 100 থেকে কমে 81% হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইবার এইভাবে না লিখে এইভাবে লিখছি। তাহলে আগে ছিল কি হচ্ছে 35,000, 3,50,000, তাই তো? একক দশ শতক অযুত লক্ষ, 35,000, 35,000ই আছে, 35,000 আছে। তো 81% হয়ে যাচ্ছে কমে, এটা হিসাব করলেই চলে আসবে 350 ইন্টু 81, এটা গুণ করবো। 35 একে 35, আর দেখলো 3, 35 8-এ 240, 280, 280 আর 283, এটা হবে অ্যান্সার। কত আসে? এ, এই নম্বর হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছি কি করলাম রেশিও মেথডে? রেশিও মেথডে কি বলেছি যখন হ্রাস পাবে তখন কি করব, যখন হ্রাস পাবে কি করব, বিয়োগ করে দেবো। 10 ছিল 9 হয়ে গেল, 10 ছিল 9 হয়ে গেল। তার মানে কি হচ্ছে আগে ছিল 100%, টোটাল ছিল 100%, সেখান থেকে তুমি কি হলো 81% হয়ে গেল। ঠিক আছে, তাহলে 35,000-এর 81% বের করলাম, আমার বেরিয়ে গেল যে কত হচ্ছে। এবার আমরা শিখবো সিরিজ মেথড, আমরা শিখবো সিরিজ মেথড, সিরিজ মেথড। এটা অনেকটা কি বলতো রেশিও মেথডের মতোই, রেশিও মেথডের মতোই। ঠিক আছে, 10% মানে কত? আমরা জানি 1/10, হ্রাস পাচ্ছে মানে বিয়োগ, সেম সেম যেভাবে আমরা রেশিও করেছি সেভাবে। তো 35,000 আছে, টোটাল জনসংখ্যা আছে, যত সংখ্যক লোক আছে সেটা আমি বের করে লিখে দিলাম। মানে কি হচ্ছে গুণ বসাবো, ফার্স্ট ইয়ারে কমছে 10/9, কেন কি হচ্ছে এক কমে যাচ্ছে, 10 থেকে 1 কমিয়ে দিচ্ছি 9। এই যে যেটা রেশিওতে লিখতাম এইভাবে 10 থেকে কমে 9 হচ্ছে, সেটাই আমরা সিরিজ মেথডে এভাবে লিখবো 9/10। আবার সেম ভাবে এটা ফার্স্ট ইয়ারে হলো, সেকেন্ড ইয়ারে কি হবে আবার কমছে 9/10, এটা হিসাব করবো, তাহলে বেরিয়ে যাবে আমার কত হচ্ছে। 2 কেটে গেল, 350/81 বের করলাম এখনই 2,800, 8,350, তাই তো? ঠিক আছে, কিছু না, একই রকম রেশিও মেথডের মতো, কিন্তু কি হচ্ছে এখানে একবারে আমরা আমাদের অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। পরীক্ষার হলে কি হয়, যদি আমরা একবারে অ্যান্সার বের করতে পারি তাহলে আমরা এতবার ছাড়বো না। যদিও রেশিও মেথড দিয়েও খুব একটা বড় হচ্ছিল না এই অঙ্কটা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে পপুলেশনের জায়গায়, ঠিক আছে, এখানে কি হচ্ছে মেশিনের একটা ভ্যালু দিয়েছে, কিন্তু যখন পরপর এরকম তোমার পার্সেন্টেজ চেঞ্জ হয় কিনা, দেখো ফার্স্টে 10% কমছে আবার 10% কমছে, বা কোথাও বলে 15% বাড়ছে, 16% কমছে, এরকম যখন তোতা থাকবে, বিশেষ করে পপুলেশন যখন দেওয়া থাকবে, তখন সিরিজ মেথড খুব ইজি হবে। ঠিক আছে, তখন সিরিজ মেথডটা করা খুব বুদ্ধিমানের কাজ হবে। বুঝতে পেরেছি? তো দেখো 42 নম্বর অঙ্কটা বলেছে, দেখো একটি শহরের জনসংখ্যা এত, প্রথম বছরে এত সংখ্যা হ্রাস পায়, দ্বিতীয় বছরে 5% বৃদ্ধি পায়, তাহলে ফার্স্ট ইয়ারে কি হচ্ছে 8% বৃদ্ধি পাচ্ছে, আর সেকেন্ড বছরে 5% হ্রাস পাচ্ছে। ঠিক আছে, 8% মানে 8/100, 4 2 8, 25, আর 5% মানে 1/20 লিস্টে ছিল। তাহলে জনসংখ্যাটা লিখে দিই কত আছে, 80,000। ঠিক আছে, কি বলেছে বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাওয়া মানে কি 25, বৃদ্ধি পাওয়া মানে যোগ হয়ে যাবে 27, আর এখানে কি হচ্ছে হ্রাস পাচ্ছে, তাহলে 20, 19 হয়ে যাবে, হয়ে গেল। একটা শূন্য, একটা শূন্য কেটে গেল। ঠিক আছে, 2, 4 2 8, 0 0 0, 25, তাহলে 100 দুটো শূন্য কেটে গেল, কিন্তু 4 হয়ে যাবে, মানে হচ্ছে এটা হবে 160 ইন্টু 27 ইন্টু 19, এটা করতে হবে এবার 160 ইন্টু 160 ইন্টু 27 ইন্টু 19, এটা হিসাব করতে হবে কত হবে এটা। এটা হয়ে যাবে তোমার
এটা হয়ে যাবে তোমার 27 ষাট 27 ইন্টু 19, 19 7 63 হবে 27 19 513, 513 7 9 63, হ্যাঁ, আর 107, তাহলে এটা হয়ে যাবে তোমার আহ, কিছু ভুল করলাম নাকি গো? বাবা, উল্টো করে দিয়েছি তো। এটা ডিক্রিজ হবে আর এটা ইনক্রিজ হবে, দেখছো? অঙ্কটা ভুল পড়েছি বলে অঙ্কটা আমার ভুল করে দিয়েছিলাম। ঠিক আছে, আরেকবার করি। ফার্স্ট ইয়ারে কি বলেছিল? 8% ডিক্রিজ করবে, ডিক্রিজ বলেছে। তোমরা বলবে না যে আমি উল্টো লিখে দিয়েছি? আর এখানে 5% কি করছে? ইনক্রিজ করছে। 8% ডিক্রিজ করা মানে কি? যদি আমি পার্সেন্টেজে বের করি তাহলে কি হবে? 4 2 8, 25 4 100 ডিক্রিজ করছে। এবার যদি ফ্র্যাকশনে বের করি তাহলে হবে 1/20 বাড়ছে। তাহলে আমি জনসংখ্যা লিখে দিলাম 80,000, কমা মানে কি? 25 23 হয়ে যাবে। আর এখানে বাড়া মানে কি? 21 20। কেন কি? 25 কমছে, তার 25 থেকে 2 বাদ দিলে 23, 20 এক বাড়ছে, তাহলে 20 21। ঠিক আছে, কোন সমস্যা? এটা করছি নাই। এবার 20 দিয়ে এটাকে কাটলে একটা শূন্য কেটে গেল, একেবারে 4 40 × 100, তাই তো? কটা শূন্য ছিল? 3টে শূন্য ছিল, একটা দুটো তিনটে, এবার লিখলাম, তাহলে 25 4 100 লিখতে পারি। তাহলে আসছে 160 ইন্টু 21 ইন্টু 23। 16 1 16, 16 দিয়ে 32, এটা ইন্টু 23। ঠিক আছে, এখানে দেখো আমরা হিসাব করবো না। কেন করবো না? আমি যদি এটাকে গুণ করতে চাই, তাহলে 23 জিরোতে 0 হবে, আর 23 6 কি হবে? বুঝতে পারছি, 6 3 8, 18, 18 8 আসবে। 80 কোথায় আছে বাইরে? 80 কোথায় আছে? এটা এটা হবে অ্যান্সার। গুণ করবো না আমি? কেন আমি গুণ করতে যাবো এত বড় গুণ? আমার কি খেয়ে দেয়ে কাজ নাই? এখানে তুমি দেখো, শূন্য তো থাকবেই। তুমি কি হচ্ছে, 3 3 6 ইন্টু 23 তুমি যদি গুণ করো, তারপরে যদি আমি শূন্যটা পরে বসিয়ে দিই, 10 দিয়ে গুণ করে দিই পরে, তাহলে তো হয়ে যাবে। তো শূন্যর কথা বাদ দাও। তুমি 6 3 18, লাস্টের সংখ্যা কি হবে? 8 হবে, ইউনিট ডিজিট 8 হচ্ছে, তাহলে এটা 80। তাহলে 80 হচ্ছে, 80। 80 হবে, এখানে একটাতেই শুধু আছে 80, আর কোথাও আছে কি 40 40 50। সি নম্বর অ্যান্সার। এইভাবে অঙ্ক কিন্তু ট্যাকেল করতে হবে আমাকে পরীক্ষার সময়। সব কিন্তু গুণ ভাগ করতে হবে না। হ্যাঁ, এখন যদি থাকতো এখানে, এখানে যদি থাকতো 761 80, তাহলে কিন্তু আমার করতে হতো, তাহলে কিন্তু করতে হতো। যখন আমি দেখছি 80 টাকা আর কোনো অঙ্ক, অন্য কোনো অপশন নেই, আর অন্য কোনো অপশনে একদম শেষে 80 নেই, তার মানে এটাই হবে অ্যান্সার। বোঝাতে পেরেছি? আচ্ছা, পরের অঙ্কটা দেখো কি বলেছে, যে কোন এক শহরের জনসংখ্যা প্রথম বছরে 30% বৃদ্ধি পায়। ফার্স্টে 30% বৃদ্ধি পেলো, এবার বৃদ্ধিটা লিখে রাখতে হবে, হ্যাঁ, আগের বারের মতো, না হলে ভুল হয়ে যাবে। পরের বছর 15% হ্রাস পায়, 15% হ্রাস পায়। তোমাদের বোঝাতে গিয়ে আমি গুলিয়ে ফেলছি। তো কোথায় বৃদ্ধি হচ্ছে কোথায় হ্রাস হচ্ছে, তো এই জিনিসটা কিন্তু তাহলে মনে রাখতে হবে। দেখতে পাচ্ছ, আমি গুলিয়ে ফেলছি বলে কিন্তু অঙ্ক ভুলে যাচ্ছে, তো তোমাদের গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। ঠিক আছে, যাই হোক, বর্তমানে শহরের জনসংখ্যা যদি এত হয়, অর্থাৎ কি হচ্ছে, জনসংখ্যা আমি ধরেছি এক্স, কারণ এখন কি ছিল, আমাকে জনসংখ্যা বলে দিচ্ছিল 80,000 আছে, তার আগের অঙ্ক তো বলে দিয়েছিল 35,000 আছে। এবার কি আছে, বলে দেয়নি। এবার বলে দিয়েছে 2 বছর পর প্রথম বছরে 15% কমলে, আর না, প্রথম বছরে 30% বাড়লে এবং দ্বিতীয় বছরে 15% কমলে, তাহলে এই জনসংখ্যা দাঁড়াচ্ছে। এবার অ্যান্সার যেটা বের করতাম, সেই অ্যান্সারটা দেওয়া আছে। তাই জন্য কি হচ্ছে, পপুলেশনটা বের ধরে নিচ্ছি। 30% বাড়া, 30% বাড়া মানে হচ্ছে 30 বাই পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কনভার্ট করে নিয়ে আগে, মানে হচ্ছে 3/10 বাড়ছে। 15% মানে কত? 15/100। 5 3 15, 5 20 100, 3/20 কমছে। এক্স এর সাথে এটা বাড়ছে, মানে কি হচ্ছে, এখানে 10, এখানে 13। ঠিক আছে, যোগ হয়ে যায়। ইনক্রিজ হলে ডিক্রিজ করছে, তো এটা কমবে, 17 হয়ে যাবে। বুঝতে পেরেছি?
এটা বলা আছে 11050, ঠিক আছে, এটা বলা আছে এটা। তো হিসাব করে দেখি কি হচ্ছে না হচ্ছে। 13 × 17 করলে কত হয়? 91, 13 × 13 9 × 221/200 সমান সমান 11050। 5 একের পর 5 × 10, এটা 50 দিয়ে কেটে যাবে, মানে কত হলো? 50 × 200, তাহলে 10,000 হবে অ্যান্সার। এই হবে অ্যান্সার। বুঝতে পেরেছি? কিছু না অঙ্ক না, শুধু এতক্ষণ কি হচ্ছে, আমাকে পপুলেশনটা বলে দিয়েছিল, আমরা যেটা বৃদ্ধি পাচ্ছে যেটা হ্রাস পাচ্ছে সেটা হিসাব করে নিচ্ছিলাম। এবার কি হচ্ছে, অ্যান্সার বলে দিয়েছে যে 2 বছর পর কোনটা হবে সেটা বলে দিয়েছে, প্রেজেন্টটা বলে দেয়নি। প্রেজেন্টটা আমি এক্স ধরে নিলাম, ফার্স্টে 30% বাড়ছে সেটা লিখলাম, তারপরে 15% কমছে সেটা করলাম, করার পরে যেটা অ্যান্সার আসছে সেটাকে আমরা হিসাব টিসাব করে এক্স এর মানটা বের করলাম, এটা হবে answer। বুঝতে পেরেছি? এইবার ওই অঙ্কটাতে চলে আসো, যেটা আমরা বলেছিলাম স্পেশাল টাইপ দিয়ে করবো, এটাও কিন্তু আমরা সিরিজ মেথড দিয়েই করবো। কারণ কি হচ্ছে, রেশিও আর শর্ট ট্রিক দিয়ে যদি করতাম এই অঙ্কটা, তাহলে পুরো ঝামেলায় পড়ে যেতাম। এখানে দেখো অঙ্কটা কি বলেছে, কোনো এক পণ্যের মূল্য প্রতি বছর 5% করে বৃদ্ধি পাচ্ছে। প্রথম ফার্স্ট ইয়ারে হয়তো 5%, তো সেকেন্ড ইয়ারে আবার 5% করে বাড়ছে। দ্বিতীয় বর্ষের শেষে ও তৃতীয় বর্ষের শেষে মূল্যের পার্থক্য যদি এত হয়, তা প্রথম বর্ষের শেষে পণ্যের মূল্য কত হবে? ঠিক আছে, ধরে নিচ্ছি ফার্স্ট ইয়ারের শেষে ফার্স্ট ইয়ারের শেষে দাম হচ্ছে এক্স টাকা, এক্স, ফার্স্ট ইয়ারের শেষে হচ্ছে এক্স টাকা, থাকলো কত? সেকেন্ড ইয়ারে আবার বাড়ছে, সেকেন্ড ইয়ারে বাড়ছে 5%, আবার থার্ড ইয়ারে বাড়ছে 5%, ঠিক আছে। এবার বলে দিচ্ছে কি, দ্বিতীয় বর্ষের শেষে এবং তৃতীয় বর্ষের শেষে মূল্যের পার্থক্য। আচ্ছা, দ্বিতীয় বর্ষের শেষে যদি হয় তাহলে কত হবে? এক্স ইন্টু 5% মানে কত? 1/20, 21/20, তাই তো? যদি আমি বলতে চাই 2 বছর পর, মানে দ্বিতীয় বছর শেষে, তাহলে এটা কত দাঁড়াবে? এক্স ইন্টু 21/20। কারণ কি, ফার্স্ট ইয়ারে কি ছিল, ফার্স্ট ইয়ারের শেষে আমি ধরে নিচ্ছি এক্স ছিল, 1 বছর পর মানে সেকেন্ড বছরের শেষে কত হবে? 5% বাড়ছে, 5% বাড়া কি, 20 ছিল 21 হবে। কিন্তু 3 বছর যখনই চলে আসবে তখন কি হবে? এক্স ফার্স্ট বছর মানে দ্বিতীয় বছরের শেষে বাড়ছে 21/20, আবার তৃতীয় বছরের শেষে বাড়ছে 21/20। কারণ কি হচ্ছে, ফার্স্ট বছরে এক্স ছিল শেষে, তারপর 5% বাড়ছে, তারপর আবার 5% বাড়ছে, তার মানে কি, সেকেন্ড বছরে একবার 5% বাড়ছে এর এক্স এর উপরে, কিন্তু 3 বছরে কি হচ্ছে, দুবার বাড়ছে। এটার কি বলেছে, বলেছে তাদের পার্থক্য বলে দিয়েছে। পার্থক্য মানে কি, বিয়োগ করতে হবে। বিয়োগ কি করব, এক্স ইন্টু 21/20 ইন্টু 21/20 মাইনাস এক্স ইন্টু 21/20, এটার মান বলা আছে, কত বলা আছে? 52.50। বুঝতে পেরেছি? প্রথম বছরে কত ছিল, এক্স ছিল, দ্বিতীয় বছরে কত হলো, 5% বেড়ে 21/20, এক্স ইন্টু 21/20, তৃতীয় বছর কত হলো, এক্স ইন্টু 21/20 আবার 21/20, ঠিক আছে। এখান থেকে আমি এক্স ইন্টু 21/20 কমন নিয়ে নেবো, পড়ে থাকলো কত, 21/20 মাইনাস 1, এখানে কিছু পড়ে থাকছে না, 52.50, ঠিক আছে। কি পড়ে থাকলো দেখি, কি পড়ে থাকলো, এক্স ইন্টু, পড়ে থাকলো হচ্ছে এক্স ইন্টু 21/20 ইন্টু 21/20 মাইনাস 1 ইজিক্যাল টু 52.50, তাই তো? এটা তো ছিল তো, এক্স এক্স ইন্টু 21/20, এটা তাই তো? এটা কত হচ্ছে, এক্স ইন্টু 21/20, যদি বিয়োগ করি তাহলে 21/20 সমান সমান 52.50। আবার লিখি, এক্স 21/20
ইন্টু 21 থেকে 20 বিয়োগ করলে কত হবে? 1/20 সমান সমান 52 দশমিকটা সরিয়ে দিলাম, দশমিক সরিয়ে দিলে কত হবে? দশমিকের পর কটা সংখ্যা আছে? দুটো, হচ্ছে 100। ঠিক আছে, কোনো সমস্যা? এবার কাটাকুটি করি। 7×3 = 21, এখানে 7×7 = 49, 7×5 = 35, 750। 750, 750 কিন্তু অন্য 750 না, কিন্তু এখানে অঙ্কের 750, কিন্তু মন কিন্তু অন্যদিকে গেলে চলবে না, মন কিন্তু অঙ্কে রাখতে হবে। 3 দিয়ে 750 কে কাটলে হবে 250। ঠিক আছে, এবার 25 ওসব 250, 25×4 = 100, 4×5 = 20, তাহলে হয়ে যাচ্ছে 10×5 × 20। এই এখানে ভাগ অবস্থায় ছিল 20 আর 5, এদিকে গুণ অবস্থায় নিয়ে চলে গেলাম। তাহলে 10×5 × 20, হিসাব করে কত হয়? 5×20 = 100 × 10 মানে 1000। হয়ে গেল, হয়ে গেল। একদম অঙ্ক করে দিলাম গো। আহ, যাই হোক, এই অঙ্কটা দেখে লাভ নাই, এটা অন্য অঙ্কর সাথে করে দিয়েছি। যাই হোক, 39 নম্বর অঙ্কটা, 39 অঙ্কটা কি হচ্ছে তাহলে? 1000 আছে অ্যান্সার। বোঝাতে পেরেছি, বোঝাতে পেরেছি। কি করলাম আরেকবার বলি। আমাকে বলেছিল দ্বিতীয় বছরের শেষে ও তৃতীয় বছরের শেষে পার্থক্য বলে দিয়েছিল, যেখানে 5% করে প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। তো আমি ফার্স্ট ইয়ারে ধরেছিলাম এক্স আছে, সেকেন্ড ইয়ারে কি হচ্ছে? 5% বৃদ্ধি পাচ্ছে, থার্ড ইয়ারে আবার 5% বৃদ্ধি পাচ্ছে। সিরিজ মেথড থেকে আমরা করেছি, 5% মানে 1/20, মানে 21/20 হয়ে যাচ্ছে। থার্ড ইয়ারে কত হচ্ছে? এক্স ইন্টু 21/20 সাথে আবার 21/20, তাই তো? এবার দুটোকে বিয়োগ করে দিচ্ছি, বিয়োগ করলে কত আসছে? 52.50, তাই তো? আচ্ছা, এবারে তোকে সলভ করবো। সলভ করার জন্য কি করলাম? 21/20টাকে কমন নিয়ে নিলাম। এক্স ইন্টু 21/20 দু জায়গাতেই ছিল, এখানেও ছিল এক্স ইন্টু 21/20, এখানেও ছিল এক্স ইন্টু 21/20, তো কমন নিয়ে নিলাম। কমন নিয়ে কত আসছে? 20। এবার কাটাকুটি করলাম, কাটাকুটি করে এক্স এর মান যেটা বের করলাম সেটাই হবে অ্যান্সার। বুঝতে পেরেছি? বুঝা ছিল? আচ্ছা, পরের ওখানে চলে যাই। 44 নম্বর কি বলেছে দেখো, 44 নম্বর কি বলেছে? বলেছে হচ্ছে ওই ম্যানুফ্যাকচারার সেলস অ্যান আইটেম হোলসেলার wholesale dealer at a profit of 11%. The wholesaler sells the same retailer profit of 15%. The retailer in turn sell to the customer এত টাকা, তাহলে প্রফিট হচ্ছে 19%। আচ্ছা দেখো, অঙ্কটা কি বলেছে ভালো করে পড়তে হবে, পড়ে বুঝতে হবে। ঠিক আছে, ম্যানুফ্যাকচারার ছিল, ধরো চকলেট, চকলেটটার দাম আছে, কিছু একটা দাম আছে, ওরাই কি হচ্ছে, নিজে প্রফিট করলো 11%। 11% প্রফিট পাওয়া মানে কি? মানে হয়তো কিনেছে হয়তো যত টাকায়, তার সাথে কি হচ্ছে, ধরো 100 টাকায় কিনেছে, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, ওই 100 টাকার উপরে 11% বেশি করে দিল, 11% বেশি করে দিল, করে দিয়ে ওটা বিক্রি করলো কাকে? হোলসেলারকে, হোলসেলারকে বিক্রি করলো। ঠিক আছে, এবার হোলসেলার কি করলো? ওই রিটেলারকে বিক্রি করলো এটারও 15% করে, মানে 100 + 11-র উপরে 111% লাগিয়ে এর উপরে আবার 15% লাগালো, বৃদ্ধি করে দিল, যাতে ওর লাভ হয় 15%। ঠিক আছে, হোলসেলার তাহলে কাকে বিক্রি করলো? হোলসেলার বিক্রি করলো রিটেলারকে। এবার রিটেলার কি করলো? এই বিক্রি করলো দোকানদারকে বিক্রি করলো। না, রিটেলার আবার দোকানদারকে না, ওই কাস্টমারকে বিক্রি করছে। ঠিক আছে, 19% লাভ করে, মানে যত টাকা এই যে যে টাকাটা বেরোলো ওর উপরে আবার 19% বৃদ্ধি করছে, বৃদ্ধি করে বিক্রি করছে, বৃদ্ধি করায় এত টাকা হচ্ছে। ঠিক আছে, আমি আরেকবার বলি, ঠিক আছে, পরিষ্কার করে, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো কি বলছে, ধরো এক্স টাকা ছিল, ঠিক আছে, এক্স টাকার, আচ্ছা আমি আগে পার্সেন্টেজ গুলোকে না ফ্র্যাকশনে কনভার্ট করি, তাহলে একদম অঙ্ক হয়ে যাবে, বোঝানো হয়ে যাবে। 11/100 বৃদ্ধি করছে, আবার বৃদ্ধি করছে,
15% প্রফিট, 15% প্রফিট মানে দাম বৃদ্ধি করে দেওয়া, ঠিক আছে? তো 15% মানে 15/100, 5 3 15 20, তাহলে 3/20 আমি সবগুলোকে কি করছি, ফ্র্যাকশনে কনভার্ট করে নিচ্ছি। আর কি আছে, 19%, 19% মানে 19/1, ঠিক আছে? আচ্ছা দেখ, ভালো করে বোঝো, কিন্তু অঙ্কটা কিন্তু বোঝার আছে আর ইম্পর্টেন্ট আছে। যারা যখন বুঝে যাবে অঙ্ক, এই অঙ্কটা কিন্তু এক লাইনে হবে, জাস্ট এক লাইনে। তো দাম ছিল X টাকা, ঠিক আছে? এর দামটা কি হচ্ছে, 11% বাড়িয়ে দিচ্ছে। কেন 11% বাড়াচ্ছে? কারণ ওই কি হচ্ছে, যাকে বিক্রি করছে তার থেকে যত দামে বিক্রি করবে, যাতে করে ওর 11% প্রফিট হয়, যাতে ওই 11% লাভ করতে পারে। এই জন্য কি হচ্ছে, দামের উপরে 11% বাড়িয়ে দিচ্ছে। এবার 11% বাড়িয়ে দেওয়া মানে কি, সিরিজ মেথডে কি করতে হয়, যোগ করতে হয় বৃদ্ধি করাকে। তাহলে 100 প্লাস 11, 11/100। বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি? আচ্ছা, এইবার বলেছে দেখো, এইবার বলেছে যাকে বিক্রি করলো, যাকে বিক্রি করলো তার কাছে, তার কাছে কি হলো, এই টাকাটা, এই টাকায় তো কিনলো। যে রিটেলার কিনলো, সে তো এই টাকায় কিনলো। ওই আবার কি করছে, 15% প্রফিট করে আরেকজনকে বিক্রি করে দিচ্ছে। 15% প্রফিট করা মানে ওই আরো এটার উপরে আরো 15% দাম বাড়িয়ে দিল। দাম বাড়িয়ে দেওয়া মানে কি, এটা ইনক্রিজ করছে, ইনক্রিজ করা মানে কি 23/20 হয়ে যাবে। বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি? কাকে বিক্রি করলো, রিটেলারকে, রিটেলারকে বিক্রি করলো, রিটেলারকে বিক্রি করলো। হোলসেলার কি করলো, রিটেলারকে বিক্রি করলো। এবার রিটেলার কি করলো, ওই একটা কাস্টমারকে এটা বিক্রি করে দিচ্ছে। এবার রিটেলারের তো, রিটেলার তো এই দামে কিনেছে, রিটেলার তো এই দামে কিনেছে, ওরা তো কিছু লাভ করবে কাস্টমারকে বিক্রি করে। ওই করছে কি, 19% আরো বাড়িয়ে দিচ্ছে, যাতে 19% ওর লাভ হয়। এই যে 19% কি করছে, প্রফিট করার জন্য 19% বাড়িয়ে দিচ্ছে। 19% বাড়িয়ে দেওয়া মানে কত হচ্ছে, 19% বাড়িয়ে দেওয়া মানে 19/100, তাহলে 119/100। এটার মান দেওয়া আছে 170, 17045, ঠিক আছে? 17,045 এটার মান বলা আছে। অঙ্কটা পড়ো কিন্তু বারবার, যদি তুমি বুঝতে না পারো অঙ্কটা, অঙ্কটা কিন্তু একটু ঘোরানো আছে, ঠিক আছে? তো তাই জন্য বলছি অঙ্কটা বারবার করে পড়ো। কিছু না, সবাই নিজের লাভ করার জন্য কি হচ্ছে, দাম বাড়িয়ে দিচ্ছে। ওই এক ম্যানুফ্যাকচারার যাকে বিক্রি করছে, তার কাছ থেকে 11% লাভ করার জন্য দামের উপরে 11% বাড়িয়ে দিচ্ছে। এবার যেটা দাম হলো সেটা তো, সেই দামে তো হোলসেলার কিনলো। তো এইবার যখন রিটেলারকে বিক্রি করছে, ওই আরো 15% বাড়িয়ে দিচ্ছে, যাতে করে ওই 15% লাভ করতে পারে। বুঝতে পেরেছি? একটা এক্সাম্পল দিলে ভালো করে বুঝতে পারবে। ধরো একটা চকলেটের দাম 100 টাকা, যে বানিয়েছে তার খরচ পড়ছে 100 টাকা, কিন্তু ওই তো তোকে বিক্রি করবে, ওই হোলসেলারকে বিক্রি করছে, ওই হোলসেলারকে বিক্রি করছে 115 টাকায়, যাতে করে ওর 15% লাভ হয়। আহ, এবার হোলসেলার কি হচ্ছে, রিটেলারকে বিক্রি করছে, ওই তো কিছু লাভ করবে রে বাবা। হোলসেলার 115 টাকায় কিনছে, তাই বলে কি 115 টাকায় বিক্রি করে দেবে? না তো, ওই তো কিছু লাভ করবে। কত লাভ করছে সেটা আলাদা ব্যাপার। ধরো 20 টাকা লাভ করছে, 135 টাকা করে দিল, ঠিক আছে? এবার রিটেলার আবার কি হচ্ছে, রিটেলার আবার কি কাস্টমারকে বিক্রি করছে। এবার ওই তো 135 টাকায় কিনেছে রিটেলার, ওই তো 135 টাকা বিক্রি করে দেবে না, ওই আবার কিছু লাভ রাখবে, ওই দেখো 15 টাকা লাভ রাখলো, তাহলে 150 টাকায় ওই বিক্রি করলো, ঠিক আছে? এই 150 টাকার, এই যে সবকিছু করে যে 117,045 এটা মান দেওয়া আছে, এখান থেকে এক্স এর মানটা বের করতে হবে। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? আচ্ছা, এটা থাক, তাহলে বুঝতে সুবিধা হবে। এইখান থেকে এটা হিসাব করতে হবে, হিসাব করে এক্স এর মানটা বের করলেই আমার বেরিয়ে যাবে যে কত আছে, ঠিক আছে? তো হিসাব করি। কেমন দেখেই ভয় ভয় লাগছে না? যে এটা, এটা কেমন হিসাব? তো কিন্তু করতে তো হবে। যাই হোক, এই হিসাবটা তোমার বাড়িতে করে নেবে, ঠিক আছে? অনেক বড় হিসাব হবে, যোগ বিয়োগ গুণ ভাগ করবে, কারণ আমি কোনো কোথাও কাটাকুটি দেখতে পাচ্ছি না, তাহলে যোগ করে একদম বিয়োগ করতে হবে, ভাগ করতে হবে, ঠিক আছে? হয়তো পয়েন্টে অ্যান্সার আসবে, ঠিক আছে? তোমরা এটা বাড়িতে করে নেবে। যদি কোনো সমস্যা হয় তো আছি আমি। 45 নম্বর অঙ্ক,
একই রকমের অঙ্ক, সেম অঙ্ক। এই যে অঙ্কটা করলাম একদম সেম অঙ্ক, বুঝতে পেরেছি? একদম সেম অঙ্ক আছে কিন্তু, ঠিক আছে? তাহলে এই অঙ্কটাও হোমওয়ার্ক। কি বলেছে? 1 গ্রাম গোল্ড কয়েন ডিক্রিজ বাই 10%, 10% কমেছিল ইনিশিয়াল প্রাইসে সোমবার দিন, আবার ইনক্রিজ করছে 20% মঙ্গলবার দিন, আবার ইনক্রিজ করছে বুধবার দিন, ঠিক আছে? বৃহস্পতিবার দিন আবার 5% বৃদ্ধি করছে, নিয়ে ফাইনাল প্রাইস যাচ্ছে এটা, ঠিক আছে? এক্স ধরে করবে, করে নিয়ে ফাইনাল প্রাইস হবে এটা, এক্স এর মান যেটা বেরোবে সেটাই হবে, ঠিক আছে? বুঝতে পেরেছি? আচ্ছা, নেক্সট হচ্ছে 46 নম্বর অঙ্ক। 46 নম্বর অঙ্কটা দেখো তোমরা, এগুলো হচ্ছে একটু মিসলেনিয়াস টাইপের অঙ্ক, তো ওই টাইপটা আমাদের মোটামুটি করিয়ে দিলাম, যে সিরিজ মেথড দিয়ে কিভাবে অঙ্ক করতে হয়। আরো পরবর্তীতে অ্যাপ্লিকেশন আছে, ওরকম ব্যাপার নাই কিন্তু সিরিজ মেথড এখানে চলে গেল, বা রেশিও মেথড আমরা করে নিলাম আর করতে হবে না, এরকম কিন্তু কোনো ব্যাপার নাই, আবার পরবর্তীতে করতে হবে। তো যাই হোক, মোহন সেভ 14% অফ হিজ স্যালারি, while সোহন 22%, বোথ গেট সেম স্যালারি। দেখো, দুজনে সেম স্যালারি পায়, এটা এটা কিন্তু মেন, এটা কিন্তু মেন। যেহেতু সেম স্যালারি বলে দিয়েছে, তাহলে আমরা এভাবে করতে পারবো। সোহানের স্যালারি কি বলেছে, সেভটা বলে দিয়েছে, কত টাকা সঞ্চয় করে সোহান ওটা বলে দিয়েছে, ঠিক আছে? 15,000, 15,000 না, 1,040 টাকা, তাই তো? 1,540। কি ভাষা বলছি আমি, ঠিক আছে? গণিত সমাজ আমাকে বয়কট করে দিবে, ঠিক আছে? যেহেতু দেখো সেম স্যালারি বলে দিয়েছে, সেহেতু আমরা কিন্তু এটা করতে পারবো। কি বলে দিয়েছে? 15,040, ঠিক আছে? সোহানের সেভিংস কত ছিল? 22%। বলছে কি মোহনের সেভিংস কত, অর্থাৎ মোহনের বেতন 14% সঞ্চয় করে, বেতনের 14%, সোহন সঞ্চয় করে 22%, উভয়ের বেতন সেম। দেখো উভয়ের বেতন সেম বলে আমরা এই পদ্ধতিতে করতে পারবো, ঠিক আছে? উভয়ের বেতন বলে এভাবে করতে পারছি। 1,540 বাই 22% সমান সমান 14%, 14% মান বের করতে বলেছে। যেটা মান দেওয়া থাকবে সেটা নিচে লিখবে, আর যেটা মান বের করতে হবে সেটা পরে পরে লিখবে। হিসাব করো কত হচ্ছে, 14,770 হবে, 980। পার্সেন্ট এখানে কিন্তু কেটে গেছে, হ্যাঁ, 980 টাকা বি হবে অ্যান্সার। বুঝতে পেরেছি? আর যদি বলতেন স্যার ঠিকভাবে করেন, যে এটা তো বুঝলাম শর্ট ট্রিক্স, নর্মাল ভাবে করেন, তাহলে বলছি দুজনের বেতনই সেম, তাহলে কত হবে? এক্স টাকা, এক্স টাকা হচ্ছে দুজনেরই বেতন, সোহান বলো বা মোহন, দুজনের বেতন তো সেম, তাহলে এক্স টাকা। এক্স এর 22%, এক্স এর 22% সঞ্চয় করে, এটার মান দেওয়া আছে 1,540 টাকা, তাই তো? বলেছে সোহান কি হয়, স্যালারির 22% সঞ্চয় করে, স্যালারির 22% বের করলাম, যেটার সেভিংস এর মান বলা আছে 1,540, এখান থেকে হিসাব করি কত হচ্ছে, 11 2 ওটা হচ্ছে 70, এক্স এর মান হবে 7,000 টাকা, মানে ওদের বেতন 7,000 টাকা বের করলাম। মোহন কত, মোহন কত সেভিংস করে? 7,000 টাকার 14%, 14%, 14% মানে কত? 14% মানে 1/100, দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, 14 × 7 98, আর একটা শূন্য 980 হয়ে গেল। বোঝাতে পেরেছি কিভাবে এসছে? অত কিছু করার দরকার নাই, যখন উভয়ের বেতন সেম বলবে আর এরকম অঙ্ক থাকবে, তখন ডাইরেক্ট এভাবে অঙ্কটা আমরা করে দেবো। বুঝতে পেরেছি? কোনো সমস্যা? কোনো সমস্যা? ওকে। 47 নম্বর অঙ্ক। কি বলেছে? অনুজা কোনো সম্পত্তির এত অংশের মালিক। আচ্ছা বলো তো, 66.2 এর 3%, তখন কত হবে? বলতে পারবে কেউ? বলতে পারবে? আচ্ছা, 2 × 33.1 এর 3%, এবারে লিখতে পারি 2 দিয়ে যখন গুণ হয়, 2 এর সাথে এটাও গুণ হয়, আবার এইটাও গুণ হয়, তাহলে কি হচ্ছে? 2 × 33, আবার 2 × 1/3, তাহলে এটা দাঁড়াই হচ্ছে 66.2 এর 3%। তো এটাই আছে।
তো এটা মানে হচ্ছে কত? তাহলে 66 পূর্ণ 2 এর 3%। কি লিখতে পারি? 2 ইন্টু 33 পূর্ণ 1/3% লিখতে পারি। এটা লিস্টে ছিল, তাহলে কত ছিল? 1/3 ছিল। তাহলে এটা হচ্ছে 2/3। ফ্র্যাকশনে আমরা কনভার্ট করে নিলাম পার্সেন্টেজ থেকে। আচ্ছা, তাহলে কি বলেছে? অনুজা কোনো সম্পত্তি এত অংশের মালিক। ঠিক আছে, ধরে নিচ্ছি সম্পূর্ণ অংশ এক্স ধরে নিচ্ছি। ঠিক আছে, এক্স এর 2/3 কি করছে? অনুজা সম্পত্তির মালিক। মানে এক্সটা যে পুরোটা, তার 2/3 বা 66 পূর্ণ 2/3% হচ্ছে সম্পত্তির মালিক হচ্ছে অনুজা। এবার তিনি যে অংশের মালিক, তো কত অংশের মালিক? এক্স ইন্টু 2/3 অংশের মালিক। আর 30% মূল্য এত। তাহলে 6 পূর্ণ 2/3, তার 30%, এর মান হচ্ছে কত? 1,25,000। তাহলে এটা কি হবে যদি একটু ঠিকঠাক করে লিখি? 30% মানে কি? 30/100, 3 3 10, 0 0 কেটে গেল, 2 5, 1,25,000। তাহলে এক্স সবকিছু কেটে গেছে, শুধু নিচে একটা 5 আছে ভাগ অবস্থায়। এদিকে গেলে কি হবে? গুণ হয়ে যাবে। 5 ইন্টু 125,000। ঠিক আছে, বলেছে এত টাকা সম্পত্তির 45%। এটা তো কমপ্লিট সম্পত্তি। আমি বলেছিলাম সম্পূর্ণ অংশ কত ধরেছিলাম? এটা এক্স এক্স ধরেছিলাম। তো এক্সটা মান আমরা পেয়ে গেছি। এর 45%, সম্পত্তি 45% মূল্য কত হবে? এক্স এর 45% মানে 5 ইন্টু 125,000, 45%। 45% মানে 45-এর 100। দুটো শূন্য, দুটো শূন্য কেটে গেল। ঠিক আছে, তাহলে 5 25, 25 না 225 ইন্টু 125। ঠিক আছে, শূন্য। এটা গুণ করলে যেটা আসবে সেটা হবে অ্যান্সার। গুণ করি। 125-এর 5 মানে হচ্ছে 625। 5 62,000 থাকলো। 125 250, 250 হচ্ছে 2 11 12, 2 তাহলে 31,000 থাকলো। আর আবার 250, 250 যদি করি তাহলে আসছে 281, 281 25 আছে। এটা হবে অ্যান্সার। কত আসলো? ভালো করে লিখি, 281 25 শূন্য। বুঝতে পেরেছি? দেখছো, এভাবে কিন্তু হিসাব করতে হবে, জানতে হবে। আমি কিন্তু ডাইরেক্ট 125 দিয়ে কিন্তু 225 কে গুণ করে দিলাম। ঠিক আছে, যাতে আমার অ্যান্সারটা তাড়াতাড়ি বেরিয়ে যায়। এখন যদি তুমি এরকম করো যে 2 2 5 125 হিসাব করতে বসো, তাহলে কিন্তু সমস্যা আছে। 125 দিয়ে ডাইরেক্ট গুণ করতে শিখতে হবে। তার জন্য কি করতে হবে? কিছু নামটা মনে রাখতে হয়। ঠিক আছে, কিছু নামটা মনে রাখতে হবে। আমি বলেছিলাম 1 থেকে 20 নামটা মনে রাখতে হবে। সাথে 25 ঘরের নামটা মুখস্থ রাখতে হবে, 125 ঘরের নামটা মুখস্থ রাখতে হবে। এই কয়েকটা নামটা মুখস্থ রাখতে হবে, তাহলে কিছু কিছু জায়গায় এর অ্যাপ্লিকেশন থাকে, খুব ইজিলি অঙ্ক হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, আজকের লাস্ট অঙ্ক, এই অঙ্কটা করি, তারপরে আজকের জন্য এতটাই থাকবে। পরের দিন আবার, আর 2 দিন লাগবে। ঠিক আছে, আর 2 দিন যদি আমরা করি তাহলে আমাদের পার্সেন্টেজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে, কোনো রকম কোনো সমস্যা নেই। ঠিক আছে, দেখো কি বলেছে। ইফ কোন ভগ্নাংশের লব লব 60% বৃদ্ধি করা হলো, or 40% বৃদ্ধি করা হলো। ঠিক আছে, তাহলে নতুন ভগ্নাংশ হলো 16/63। আচ্ছা, আমি ধরে নিচ্ছি ভগ্নাংশটা ছিল x/y। এরকমই তো থাকে, 5/2, 3/4, এরকমই তো থাকে। আমি x/2 ধরে নিলাম। x/2, x/y, সরি, x/y, x/y ধরে নিলাম। এইবার দাঁড়াও একটু ঠিক করে রেখি। x/y ধরে নিলাম। ঠিক আছে, বলেছে এটা কি বলে? এটাকে বলে লব, বা কি বলে? নিউমারেটর। আর এটাকে বলে ডিনোমিনেটর। তো বলেছে নিউমারেটর অফ ফ্র্যাকশন ইজ ইনক্রিজ বাই 60%। মানে ভগ্নাংশের
লবের 60% বৃদ্ধি করা হয়েছে, মানে এক্স প্লাস 60% অফ এক্স, তাই না? আর ওয়াই কত বলেছে? 40% অফ ওয়াই বৃদ্ধি করা হয়েছে, দুটো বৃদ্ধি করা হয়েছে, তাহলে নতুন যে ভগ্নাংশটা পেয়েছে কত পেয়েছে? 16/63। শুধু হিসাব করতে হবে আর কিছু না। 60% কে লিখতে পারি 3 ইন্টু 20%, অফ মানে এক্স ইন্টু, এটা লিখতে পারি ওয়াই 40% মানে 2 ইন্টু 20% ইন্টু ওয়াই, লেখা যেতে পারে 16/63। 20% মানে কত? 20% মানে লিস্টে ছিল 1/5, জানি তো? এটা হবে এক্স প্লাস 3 ইন্টু 1/5 ইন্টু এক্স, আর এটা হবে ওয়াই প্লাস 2 1/5 ইন্টু ওয়াই, 16/63। কত আসছে? এক্স প্লাস, নিচে 5 নিয়ে চলে আসলাম ভগ্নাংশ, ছাড়ো, তাহলে কত হচ্ছে? 5x আর এখানে 3x, y কত হচ্ছে? y প্লাস 2y/5। আচ্ছা, এটাও করে দিই, যোগ করে দিই একবারে। নিচে কত আসবে? নিচে কত আসবে? 5 আছে, তো ভগ্নাংশ 5, আর ওখানে কত হবে? 5y প্লাস 2y সমান সমান 16/63। কত আসছে দেখো? 5x প্লাস 3x 8x বাই 5, নিচে 5y প্লাস 2y 7y বাই 5 ইজিক্যাল টু কত হচ্ছে? 16/63। 16/63, 5 5 কেটে যাচ্ছে, থাকছে কত? 8x বাই 7y সমান সমান 16/63। এখানে 8 8 2 16 কেটে গেল, 7 9 63 কেটে গেল, তা থাকছে কত? 2/9। তাহলে x বাই y এর মান কত বেরোচ্ছে? 2/9। x বাই y এর মান বেরোচ্ছে 2/9। আচ্ছা, ডি হবে অ্যান্সার। বুঝতে পেরেছি? কিছু নয়, শুধু বলেছে যে ভগ্নাংশের লব 60% বৃদ্ধি করা হচ্ছে। x ছিল আগে, 60% বৃদ্ধি করা হলে কত হবে? 60% অফ x। y এর সাথে কি হচ্ছে? 40% বৃদ্ধি করা হচ্ছে, ডিনোমিনেটর 40% বৃদ্ধি হচ্ছে, y প্লাস 40% অফ y। ঠিক আছে? আচ্ছা, দুটোকে যোগ করে দিলাম, পার্সেন্টেজ বের করে ভগ্নাংশ বের করলাম, বের করে হিসাব টিসাব করে যেটা আসলো 2/9, এটা হবে অ্যান্সার। বুঝতে পেরেছি? তো আজকে এতটাই থাক, ঠিক আছে? আমাদের মোটামুটি পার্সেন্টেজ শেষের দিকে, আর দুদিন ক্লাস করব, দুদিন ক্লাস করলেই কিন্তু আমাদের পার্সেন্টেজ শেষ হয়ে যাবে। ঠিক আছে? যদি তোমাদের যে এইচডব্লিউ গুলো দিচ্ছি, সেখানে যদি কোনো সমস্যা থাকে, নাম্বার চলে যাবে, ওখানে গ্রুপ পেয়ে যাবে, ওখান থেকে গ্রুপে গিয়ে তোমরা কোশ্চেন করতে পারো, অথবা এখানে হোয়াটসঅ্যাপে তোমরা জিজ্ঞেস করতে পারো যে কোনো সমস্যা রয়েছে কিনা। ঠিক আছে? আমি অ্যান্সার দেওয়ার জন্য অলওয়েজ রয়েছি। ঠিক আছে? আমি যখনই অন হব, তোমাদের যে সমস্যা সে সমস্যার সমাধান করে দেবো। আর তোমাদের সবচেয়ে মেন কথা হচ্ছে প্র্যাকটিস কিন্তু করতে হবে। যে অঙ্কগুলো করানো হচ্ছে সেটা প্র্যাকটিস করতে হবে। যদি কোনো অঙ্কে আটকে যাও বা কোনো সমস্যা হয়, কোনো প্রবলেম ফেস করো, তাহলে আমাকে জানাতে হবে। ঠিক আছে? আর ডেলি প্র্যাকটিস করতে হবে, রিভিশন দিতে হবে, আর যে স্ট্র্যাটেজিতে বলেছিলাম ক্যালকুলেশন স্পিড কিন্তু বাড়াতে হবে। ক্যালকুলেশন কিন্তু বাড়াতে হবে। ক্যালকুলেশন বাড়ানোর জন্য কি বলেছিলাম? 1 থেকে 30 এর স্কোয়ার, 1 থেকে 20 কিউব, 1 থেকে 20 টেবলস বা নামতা, এগুলো ডেলি প্র্যাকটিস করতে হবে, মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? তো ঠিক আছে, আজকের জন্য এতটাই থাক। তোমরা ভালো করে পড়াশোনা করো, আর তাহলে নেক্সট দিন দেখা হচ্ছে, আর দুটো ক্লাস করবো, তাহলে পার্সেন্টেজ শেষ হয়ে যাবে। ঠিক আছে? থ্যাংক ইউ।